প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই আন্দোলনের ক্রেডিট কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নয়, এই ক্রেডিট জনগণের। সরকার প্রধান নিজেই জানান, জ্বালানি তেল ও গ্যাস নিয়ে জনগণ সমস্যা পোহাচ্ছে। কোনো অজুহাত দিয়ে দায়িত্ব এড়াতে চান না জানিয়ে তারেক রহমান বলেন, সমস্যা সমাধানে নিরন্তর চেষ্টা চলছে। রিপোর্ট সিকান্দার রেমানের। গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘ ফ্যাসিবাদী আমলে আন্দোলন সংগ্রাম এবং জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ দেয়া শহীদদের স্মরণে রাজধানীর খামারবাড়িতে আলোচনা সভা করে বিএনপি। গণতন্ত্র আদায়ে 17 বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ শীর্ষক এই অনুষ্ঠানে অংশ নেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বুদ্ধিজীবী ও বিশিষ্টজনরা। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যের শুরুতে দেশ নিয়ে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। বলেন, জ্বালানি তেল গ্যাস নিয়ে জনগণ সমস্যা পোহাচ্ছেন, কোনো অজুহাত দিয়ে দায়িত্ব এড়াতে চান না জানিয়ে সরকার প্রধান বলেন, সমস্যা সমাধানে নিরন্তর চেষ্টা চলছে। এক্সকিউজ দেওয়ার মাধ্যমে আমরা আমাদের দায়িত্ব এড়াতে চাচ্ছি না। হ্যাঁ, সমস্যা আছে, আমরা জানি, আমরা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করতে চাই। অনেকেই বলছেন যে বিভিন্ন বাসা বাড়িতে বা বিভিন্ন মিল ফ্যাক্টরিতে গ্যাস পাওয়া যাচ্ছে না, ফলে হয়তো অনেক জায়গায় অনেক মিল ফ্যাক্টরি চালানো যাচ্ছে না, অনেক বাসা বাড়িতে হয় না, রান্না বান্না করা যাচ্ছে না। ইয়েস, উই অ্যাডমিট সমস্যা আছে, কিন্তু সমস্যার সমাধানের জন্য আমরা নিরন্তর কাজ করারও চেষ্টা করছি, পরিচালনা উপায়টি বের করারও চেষ্টা করছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, গতকালকে পেপারে এসছে, দেখেছেন যে আমরা পার্শ্ববর্তী দেশ মায়ানমার থেকে গ্যাস আনার জন্য আলোচনা এরই মধ্যে শুরু করেছি। শুধু এটিই নয়, আমরা কিছুদিন আগে, আপনাদের খেয়াল আছে যে আমি মালয়েশিয়া এবং চায়নাতে গিয়েছিলাম। মালয়েশিয়াতে আমি ওখানে যে আছে পেট্রোনাস একটি তাদের কোম্পানি আছে, সেই কোম্পানির সাথে আমরা আলোচনা করেছি। জুলাই আন্দোলনের ক্রেডিট কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নয়, এই ক্রেডিট জনগণের বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। তারেক রহমান বলেন, যারা সরকারের সমালোচনা করছেন তারা নিজেদের কোনো পরিকল্পনা বলছেন না। এ সময় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, কথা হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে, এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করা, এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায় তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা, এবং ঠিক একইভাবে আমরা যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, আমরা জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা। জুলাই আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকার তাদের সাথে রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।